ভগবানের স্বরূপ কেমন না সচিদানন্দ রূপায় সৎ চিৎ এবং আনন্দময়, যার থেকে বিশ্বের সৃষ্টি স্থিতি এবং প্রলয় সাধিত হয়, যার পাবন চরণের সান্নিধ্য লাভ করলে জীবের আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক দুঃখ এই ত্রিতাপ জ্বালা সমূলে উৎপাটিত হয়। সেই সচিদানন্দ স্বরূপ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আমরা সবাই মিলে প্রণাম করি। কৃতে যধ্যায়েতে বিষ্ণুম ত্রেতায়াম যদতে মোক্ষৈ দাপরে পরিচর্যাম কলৌ তদ হরি সংকীর্তনাৎ। ভাগবতের দ্বাদশ স্কন্ধে বিভিন্ন যুগের সাধন বদন পদ্ধতি বর্ণনা হয়েছে। সেখানে বর্ণনা করা হয়েছে যে কৃতে যধ্যায়েতে বিষ্ণু, এই সত্য যুগে মানুষ গৃহ ত্যাগ করে তারা বনে চলে যেতেন, বনে গিয়ে ভগবান শ্রী বিষ্ণুর ধ্যান করতেন। এই ধ্যান অনেক কঠিন ছিল। বনে গিয়ে আসনে বসতেন, আসনে বসে ভগবানের বিষ্ণুর ধ্যান করতেন। আমাদের হৃদয় অভ্যন্তরে প্রাণবায়ু সঞ্চালনের জন্য ৬টি চক্র রয়েছে। একটি রয়েছে নাভিতে, একটি রয়েছে হৃদয়ে, একটি রয়েছে কণ্ঠে, একটি রয়েছে হাতের তালুতে, একটি রয়েছে বুরুযুগলের মাঝে, আর একটি রয়েছে ব্রহ্মতালুতে। তো যোগী কি করতেন? আসনে বসে ভগবান শ্রী বিষ্ণু ধ্যান করতেন, ভগবানের চরণ কমলের ধ্যান করতেন। এইভাবে বিভিন্ন ধ্যান করে এই যে মানে প্রাণবায়ু, এই ষট চক্র যে কোনো একটা চক্রে স্থাপন করতেন, মন এবং প্রাণবায়ুকে স্থাপন করে ভগবানের রূপের ধ্যান লাগাতেন। এইভাবে হাজার হাজার বছর বসে ধ্যান করার পরে তারা কি করতেন? এই দেহ যদি আত্মা রয়েছে, এই আত্মাটাকে এই মাথার তালুতে বের করে নিয়ে যেতেন, নিয়ে যে কোনো দেশ মানে গ্রহের লোকে যেতে চায় সেখানে চলে যেতে পারতেন তারা। আর এই শরীরটা ফেলে দিয়ে যেতেন, এ তো খাঁচা, মাটি জল অগ্নি বায়ু এগুলো এখানে রেখে তারা চলে যেতেন ভগবানের ধামে। অনেক কঠিন ছিল। বাল্মীকি মুনি তিনি ৬০,০০০ বছর এক জায়গায় বসে তপস্যা করেছিলেন। উই পোকায় ঢাকা পড়ে গেছে শরীর, উই পোকায় গায়ের মাংস খেয়ে গেছে, শুধু হাড় গুলি রয়েছে। এই হাড়ের ভিতরে রাম নাম জপ করছে। একটা লোক যদি ৬০,০০০ বছর এক জায়গায় বসে থাকে, সেখানে গাছপালা কত কিছু হয়ে যায়। গায়ের মাংস খেয়ে গেছে উই পোকায়, উই পোকায় শরীর ঢাকা পড়ে গেছে। এই জন্য এই বাল্মীকি শব্দের অর্থ হল উইড দ্বীপ। উইড দ্বীপের ভিতরে ওনাকে পাওয়া গেছে, এই জন্য ওনার নাম হয়েছে বাল্মীকি। তো ত্রেতায় যজতম অক্ষয়, ত্রেতা যুগে বড় বড় যজ্ঞ অনুষ্ঠান করতেন। অশ্বমেধ যজ্ঞ, গমের যজ্ঞ। ভগবান রামচন্দ্র এই যজ্ঞ করেছেন, অশ্বমেধ যজ্ঞ। আর এই যজ্ঞ করা অনেক শক্তিশালী না হলে সে করতে পারত না। পৃথিবীর সমস্ত রাজাদের পরাস্ত করতে হতো। যে এই যজ্ঞ করবেন অশ্বমেধ যজ্ঞ, একটা ঘোড়া ছেড়ে দেওয়া হতো, তার জয়পত্র লেখা থাকতো। আর যারা শক্তিশালী রাজা তারা তো ধরে ফেলতো ঘোড়া, তাদের সঙ্গে যুদ্ধ করে তাদের পরাস্ত করে এই ঘোড়া ফেরত আনতে হতো। আমরা দেখি লবকু সেই ঘোড়া ধরে ফেলেছিল। তো যাই হোক, এই জয়পত্র লিখে ছাড়া হতো, কারণ এই মানে এই রাজার অধীনে হয়ে যেতে হবে। যে রাজা অশ্বমেধ যজ্ঞ করবে ওই রাজার অধীনে হতে হবে, আর এনাকে ট্যাক্স দিতে হবে, কর দিতে হবে, এনাকে এনার অধীনে থাকবে। এরা অধীনস্থ কেউ স্বীকার করতে চায়, যারা মানে অনেক পাওয়ারফুল রাজা, এই জন্য তাদের সঙ্গে যুদ্ধ করতে হতো। আর এই যজ্ঞ করে তারা
বৃদ্ধ পশুকে বলি দিতেন। দেওয়ার পরে কি হতো, এই ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গিত হতো, আর মন্ত্রের সাহায্যে এই বৃদ্ধ পশু নবজীবন লাভ করত। যেহেতু ভগবানের উদ্দেশ্যে উৎসর্গিত হয়েছে, তার যত পাপ তাপ থাকতো, কেন কর্মফল অনুসারে একটা 84 লক্ষ জনির মধ্যে একটা পশু দেহ পেয়েছে। এই পরবর্তী জীবনে সে মনুষ্য দেহ লাভ করত করে ভগবানের ভজনে লাগতে পারত, সে জীবের কল্যাণ হতো। আর যদি এই পশু জীবিত হতো তাহলে যজ্ঞ ঠিকভাবে হয়েছে, আর যদি পশু জীবিত না হয় তাহলে যজ্ঞের ত্রুটি হয়ে গেছে, কোনো মন্ত্র উচ্চারণে বা কিছুতে অসুবিধা হয়েছে। আর যে উদ্দেশ্যে যজ্ঞ করা হতো সেই উদ্দেশ্য সফল হতো না, আর পশু জীবিত হলেই তাহলে যজ্ঞ ঠিক হয়েছে। দাপরই জনই বিষ্ণু পঞ্চরাষ্ট্র তু কেবলই কলৌ তু নাম মাত্রেন পূজ্যতে ভগবান হরি। দাপর যুগে বড় মন্দির বানিয়ে এই শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা করে পঞ্চরাত্রিক বিধি অনুসারে ঐশ্বর্য সহকারে ভগবানের পূজা অর্চনা করা। তখন পূজার যে উপকরণগুলি, দুধ, ঘি, সমস্ত জিনিস শুদ্ধ পাওয়া যেত। কিন্তু কলিযুগে সব ভেজালে হয়ে গেছে। কলৌ তু নাম মাত্রেন পূজ্যতে ভগবান হরি। কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণের নাম করলেই হরি তিনি পূজিত হন। এই যুগে মন্দির করাও কঠিন, মন্দির করে পূজা অর্চনা চালানো কঠিন। যার মন আছে তার ধন নেই, আর যার ধন আছে তার মন নেই। তো ভগবানের চরণে দুটো ফুল দেয়া হবে, তাও ভেজাল, সার ওষুধ দিয়ে এই ফুল তৈরি করা হয়। কলকাতায় ওই বড় বাজারে ওখানে বিশাল ফুলের মার্কেট আছে, সেখানে গেলে এত সুন্দর সুগন্ধি বেরোচ্ছে ফুল দিয়ে। গাঁদা ফুলেও সেন্ট বেরোচ্ছে, এখানে স্প্রে করে সেন্ট দিয়ে দিচ্ছে ফুলে। মানে ভগবানের চরণে দুটো ফুল দেওয়া হবে, তাও ভেজাল। এই জন্য কলিযুগে হরির নামের কথা বলা হয়েছে। কলের দোষে নিদে রাজন অস্তি এক মহান গুণ, কীর্তন দেব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরম ব্রতে। হে রাজন মহারাজ পরীক্ষিত, এই কলি যুগটা দোষের সমুদ্র, কিন্তু দোষের সমুদ্র হলেও একটা মহান গুণ আছে। এই মহান গুণ কি? কীর্তন দেব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরম ব্রজেত। ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করলেই অনায়াসে এই যুগে জীব উদ্ধার পেয়ে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সত্য যুগে ধর্ম ছিল চার পায়ে দাঁড়িয়ে। ধর্মে যে চারটি পা রয়েছে, তপ শৌচ দয়া সত্যম ইতি পাদা কিতে কিতাহা, অধর্ম সৈত্রৈভগ্না ইসময় সঙ্গ মধুস্তব। সত্য যুগে ধর্ম চার পায়ে দাঁড়িয়েছিল, তপ, শৌচ, দয়া এবং সত্য। সত্য যুগ চলে গেল, ধর্মের একটা পা নষ্ট হয়ে গেল, তপস্যা। ত্রেতা যুগ চলে গেল, সুচিতা পবিত্রতা নষ্ট। দ্বাপর যুগ চলে গেল, দয়া নষ্ট হয়ে গেল। তো কলিযুগের ধর্ম এক পায়ে দাঁড়িয়ে আছে। ইদানিং ধর্ম পাদস্তে সত্যম নির্বিতয়ত, অধর্ম সৈত্রৈভগ্না ইসময় সঙ্গ মধুস্ত। এই কলিযুগে ইদানিং ধর্ম পাদস্তে, ইদানিং এই কলিযুগে ধর্ম এক পায়ে দাঁড়িয়ে আছে। কিসের উপরে? সত্যর উপরে। কিন্তু অধর্মের দ্বারা পুষ্ট হয়ে এই কলি কি করছে? এই সত্যকেও আঘাত করছে। মানে সত্য বলা বড় কঠিন এই যুগে। দিনে 99টা মিথ্যা কথা, আর যদি কেউ একটা সত্য কথা বলে তাহলে সে চিন্তা করে
রাজা হরিশ্চন্দ্রের পরে আমার নাম্বার, আমি সত্যবাদী। সত্য বলাও বড় কঠিন। এই ভোটের সময় দেখা যায় এক দল এসে বসে হাজির, আমাকে ভোট দিও, বলে হ্যাঁ দেব। ওই দল যেতে না যেতে আর এক দল হাজির, ভোট দিয়ে বললে হ্যাঁ দেব। দিনে কত দল যাচ্ছে, কত দল আসছে। ভোট আমার একটা, কিন্তু আমার বলার ক্ষমতা নেই যে অমুক বাবুকে কথা দিয়েছি এর পরের বার আপনাকে দেব। ক্ষমতা আছে কারুর বলার? আর যখন লোক পাস করছে একজন, গদি তো একটা, একজন পাস করবে, কিন্তু যখন তারা পাস করছে না যারা, তারা উপদ্রুতা, মানে এসে অত্যাচার শুরু করলো, ঘর ভাঙা, আগুন দিয়া। প্রায়ণ অল্প আয়ু সভ্য কলাস মেনু যুগে জনা, মন্দ সুমন্দ মতায় মন্দ ভাগ্যহী উপদ্রুতা। এই কলিযুগে প্রায় লোকেরই অল্প আয়ু, তারা কলহপ্রিয়, অলস, মন্দগতি, ভাগ্যহীন এবং নিরন্তর রোগ আদির দ্বারা উপদ্রুতা। কারো যদি ভাগ্য ভালো হয় তাহলে উপদ্রুতা, রোগ আদি রোগ শোক লেগেই আছে, একটা যাচ্ছে একটা আসছে। এক রাজা তিনি ঘোড়াশালা করেছেন, হাতিশালা এবং হরিণশালা। রাজা চিন্তা করছেন যে হাতি ঘোড়া এদের জন্য করেছি গোশালা, আমি মানুষের জন্য একটা অলসশালা করব। আমার রাজ্যে যারা অলস ব্যক্তি আছে তারা আমার এই আশ্রমে এলে থাকা, খাওয়া, মেডিকেল থেকে শুরু করে সবই দেব। যখন মন্ত্রীর সঙ্গে পরামর্শ করেছেন, মন্ত্রী বলছে মহারাজ হাতি ঘোড়ার জন্য করেছেন, এগুলো আপনার কাজে লাগবে, মানুষের জন্য আপনি করবেন না, মানুষের জন্য করলে কোনো কাজেই লাগবে না। তো রাজার ইচ্ছা যে আমি একটা অলসশালা করব মানুষের জন্য, করেছেন। করার পরে যখন ঢোল পিটিয়ে দিয়েছেন সব জায়গায় যে আমার রাজ্যে যারা অলস ব্যক্তি আছো আমার এই আশ্রমে এলে থাকা, খাওয়া থেকে শুরু করে সবই ফ্রি। এখন লোক আসতে আসতে আশ্রম ভরে গেছে, আশ্রম আরো বড় করছে, তাও ভরে যাচ্ছে। এখন রাজার রাজত্বই খালি হয়ে গেছে, কাকে নিয়ে রাজত্ব করবে? রাজা এখন সংকটে পড়েছেন, মন্ত্রীর সঙ্গে পরামর্শ করছেন। মন্ত্রী বলছেন মহারাজ এ তো আগেই আমি নিষেধ করেছিলাম যে হাতি ঘোড়ার জন্য করেছেন, এগুলো আপনার যুদ্ধের সময় কাজে লাগবে। গরুর জন্য করেছেন, গরু দুধ দেবে, হাল চাষ করবে, কিন্তু মানুষের জন্য করেছেন এ তো কোনো কাজেই লাগবে না। এখন রাজার রাজত্বই ফাঁকা হয়ে গেছে, কাকে নিয়ে রাজত্ব করবে? মন্ত্রীর সঙ্গে যখন পরামর্শ করেছেন, মন্ত্রী বলছেন হে মহারাজ আপনি ঘরে আগুন ধরিয়ে দিন। ঘরে আগুন ধরিয়ে দিলে এরা তো পুড়ে মরবে, তো সেই মরা ছাড়া আর উপায় নেই। তখন লোকজনদের বলে ঘরে আগুন ধরিয়ে দিয়েছে, দিলে যারা এখনো ভালো অলস হয়নি তারা সব বাড়িতে চলে যাচ্ছে, যে আজ আগুন ধরিয়ে দিল কাল বিষ খাই মারবে। তার থেকে আমরা যে আগে যেরকম কাজকর্ম করে খাচ্ছিলাম আমরা সেইভাবেই কাজকর্ম করে খাই। তারা বাড়ি চলে গেছে। এর ভিতরে কিছু এত অলস হয়েছে তারা তাকিয়েও দেখে না যে এখন দিন না রাত। এখন পিঠে মানে আগুনের তাপ লাগছে, চোখ বন্ধ করে বলছে কত রবি জলে, সূর্য তো প্রতিদিন একটা ওঠে, আজ কত সূর্য উঠেছে, এত তাপ দিচ্ছে। আর একজন চোখ বন্ধ করে বলছে কে বা আঁখি মেলে, তাকিয়ে কে দেখে কত সূর্য উঠেছে। আর একজনের পিঠে আগুন ধরে গেছে, সে বলছে পিপু, মানে পিঠে আগুন ধরে গেছে সেটা বলতেও পারছে না, পিপু।
আর একজন বলতো ফিসু, মানে ফিরে এসো। তো যারা অলস হয়েছিল তারা ওখানে পুড়িয়ে মারা গেল, আর যারা অল্প অলস হয়েছিল তারা তাদের বাড়িতে যেয়ে আবার সেই কাজকর্ম করতে লাগলো। রাজার মাথার থেকে চিন্তা দূর হলো, মানে রাজত্ব করার লোকই নেই, সব ফাঁকা হয়ে গেছে, তার রাজত্বই ফাঁকা। কলিযুগে আমরা অলস, সব রকম কাজকর্ম করি, কিন্তু ভগবানের নাম করতে সময় কোথায়? অলস। মন্দ গতি, গতিও ভালো না, ভাগ্যও ভালো না, আমাদের মন্দ ভাগ্য। উপদ্রতা, রোগ শোকের দ্বারা আমরা উপদ্রতা। তো আগে কি হতো, হিন্দুদের বাড়িতে ঠাকুরের একটা আসন থাকতো, ওখানে ধূপ ধুনো করা দেওয়া হতো, প্রণাম করা হতো, কিন্তু বাতাসা আদি চিনি এগুলো ভোগ লাগানো হতো। কিন্তু সেই ঠাকুরের আসনের জায়গায় কি বসছে? টিভি। টিভি বসে গেছে ওখানে। আর বাইরে একটা তুলসীর মঞ্চ থাকতো, তুলসীতে জল দান করা ইত্যাদি, কিন্তু সেখানে বসছে কে? মুরগির খাঁচা। তুলসীর ওইখানে মুরগির খাঁচা বসে গেছে। তো আমরা মানে এত উন্নত হয়েছি, আপন ধন বিলিয়ে দিয়ে পরের দুয়ারে ভিক্ষা করছি। বাইরের পাশ্চাত্য দেশের যে সমস্ত জিনিস আসছে আমাদের দেশে চলে আসছে। ব্রিটিশ এসে তারা ফুট প্যান্ট পড়ানো শিখিয়ে দিয়ে গেছিল, চা খাওয়ানো। আমার দাদু বলতেন যে ওরা বাজারে চা গুলিয়ে লোককে খাওয়াতো, তারপরে বিড়ি খাওয়ানো, এই চুরুট বলতো, এইগুলো খাওয়ানো শিখিয়ে গেছে। তো আমাদের এখানে এখন বিড়ি খাওয়া, চা খাওয়া তো প্রচুর আছে। তারপরে এই স্যুট প্যান্ট ওরা রেখে গিয়েছিল এখানে, হ্যাঁ, কেউ এসে লুঙ্গি পরানো শিখিয়ে গেছে। তো আমাদের তো ধুতি কাপড় পরা ইত্যাদি এগুলো আমাদের এখন লুপ্তই হয়ে গেছে। কেউ ধুতি কাপড় পরলে চিন্তা করবে আরে দেখো, হ্যাঁ, মানে মারখা মারা মতো বাজারে। কিন্তু আমরা সবগুলো পরিত্যাগ করেছি, করে বাসুদেব পরিত্যাজ্যং যে অন্য দেবতা উপাসতে স্বমাতরং পরিত্যাজ্য পিশাসী এবা স্ববন্দিত। বলছেন ভগবান বাসুদেবকে, কৃষ্ণকে পরিত্যাগ করে যে ব্যক্তি অন্য দেবতার পূজা করে সে ব্যক্তি কার মতন? না, নিজের মাকে পরিত্যাগ করে অন্য একজন পিশাসীকে মা বলে ডাকছে। হ্যাঁ, শাস্ত্রে এরকম বলছে। অর্থাৎ আমরা আপন ধন বিলিয়ে দিয়ে এই পাশ্চাত্যের এদিকে তো দেখা একটু আছে, ওখানে মাতাজিরা হাফ প্যান্ট পরে, স্যুট প্যান্ট পরে, একটা ঘরের কুলবধূ ইন্ডিয়াতে, দিল্লি বোম্বে কুলবধূর একটা সম্মান আসছিল আগে, কিন্তু এখন স্যুট প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে ইত্যাদি আপনারা দেখছেনই তো সব জায়গায়। আমাদের সনাতন ধর্ম মানে শিক্ষা দেওয়ার লোকই নেই, এরকম হয়ে গেছে। আগে রাজারা এগুলো শিক্ষা দিত, রাজারা তার রাজ্যে যাতে সবাই ধর্ম করতে পারে এগুলো শিক্ষা দিত। কিন্তু এখন রাজার শাসন তো নেই, এখন মানে ধর্ম করলে তাদের মুশকিল হয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে। আগে ধর্ম না করলে রাজা তাদের শাসন করত, আর এখন ধর্ম করলে মানে রাস্তাঘাটে চলাই বড় কঠিন। তিলক করলে আপনি একটা সোনার মালা পরবেন, সোনার চেন, যেখানে রাস্তাঘাটে মানে সিঁড়ি নিয়ে চলে যাবে, কান টেনে সিঁড়ি নিয়ে যায় ট্রেন থেকে। কিন্তু আপনি একটা তুলসীর মালা পরুন, আপনার কেউ নেবে না। নেবে? তুলসী মালা গলায় ধারণ করলে কেউ নেবে? তুলসী ভগবানের প্রিয়সী। হ্যাঁ, মা শব্দের অর্থ আমাকে লা ধাতুর অর্থ দান করা। হে তুলসী দেবী, তোমাকে আমি কণ্ঠে ধারণ করছি, তুমি আমাকে গোবিন্দকে দান করো। মা মায়া লিয়া যস্যম শ্যামালা, যাকে ধারণ করলে এই দুর্জয় মায়াকে জয় করা যায়, এটা হচ্ছে মালা। শরীর আমরা যতই পরিষ্কার করি সাপ সাবান দিয়ে, শরীর হলো অপবিত্র বস্তু,
মলমূত্রর ভাণ্ড, কিন্তু এই তুলসীর মালা ধারণ করলে শরীর পবিত্র হয়। তুলসী ভগবানের প্রিয়সী, এ কোনো সম্প্রদায়ের কথা না, এটা প্রত্যেক ব্যক্তিকে তুলসীর মালা ধারণ করা। ভাগবতে এক প্রসঙ্গ আছে, দেব সঙ্গীতাম অপি অন্তে কীর্মি বীর ভস্ম সঙ্গীতাং ভূত দ্রুক তৎকৃতে সার্তাং কিং বেদ নিরায় যত। দেবতা, রাষ্ট্রপতি, এই জগতের আমরা যাই হই না কেন, মৃত্যুর পরে আমাদের তিন গতি হয়। কি হয়? কীর্মি বীর ভস্ম সঙ্গীতাম। পুত্র আদি আত্মীয় স্বজনে যদি পুড়িয়ে না দেয়, কোনো জীব জন্তু যদি না খায়, তাহলে কৃমি কীটে পরিণত হবে এই দেহটা। আর যদি কোনো জীব জন্তু খেয়ে নেয়, এটা মলমূত্র বিষ্টা হবে। আর পুত্র আদি আত্মীয় স্বজনে যদি পুড়িয়ে দেয়, তাহলে ভস্ম সঙ্গীতাম, ছাই হবে। কারেন্টে পুড়ালে একটা লোক 500 মতো ছাই হয়, কারেন্টে দিলে একবার পুড়ি ছাই হয়ে যায়, কিন্তু 500 মতো ছাই হয়। কারণ পঞ্চভৌতিক দেহ যার যার জায়গায় চলে যায় পুরানোর সময়। তো ভূত দুঃখ তৎকৃতে সারতাম কিং বেদ নিরায় যত। দেবতা বলে মান্য হলেও, রাষ্ট্রপতি বলে মান্য হলেও এই দেহের তিন গতি হবে। অন্তিমী কৃমি বীর ভস্ম সঙ্গীতাম। কৃমি কীটে খুঁজে খাবে, আর পুড়িয়ে দিলে ছাই হবে, আর কোনো জীবজন্তু খেয়ে নিলে এটা মলমূত্র হবে। দেহ কিং অন্ন ধাতু সং নিঃশক্ত মাতুর এই বাচা। মাতুর পিতুর বলি না কেতুর অগ্নে শোনো পিবা। প্রশ্ন করা হচ্ছে, এই দেহটা কার সম্পত্তি? যে দোকান থেকে আমরা চাল খেয়েছি, এই দেহটা কি সেই চালের আড়তদারের? যে দোকান থেকে আমরা চাল খেয়েছি, চাল খেয়ে আমাদের দেহটা বড় হয়েছে, এই দেহটা কি তার? আমি দাবি করছি যে আমি আমার বা আমার পুত্র, আমার কন্যা। মাতা পিতা দাবি করছে যে আমার পুত্র, আমার কন্যা। মাতামহ দাবি করছে যে আমার কন্যার ছেলে, আমার কন্যার মেয়ে। বলি না, অর্থাৎ বলপূর্বক এই দেহটাকে যে নিয়ে গেল, এই দেহটা কি তার? কেতুর অগ্নে শোনো পিবা। অত কৃতদাস রূপে কেউ কিনে নিয়ে গেল এই দেহটাকে, এই দেহটা কি তার সম্পত্তি? আমাদের গ্রামে একটা ধনঢ্য ব্যক্তি, তার ছেলে মেয়ে ছিল না, ভাইয়ের ছেলেরা ছিল। কলকাতা থেকে একটা মেয়ে কিনে এনে বড় করে গ্রামেই বিয়ে দিয়েছিলেন, আমরা দেখেছি। তো এই দেহটা যে কিনে নিয়ে গেল পয়সা দিয়ে, এই দেহটা কি তার সম্পত্তি? অথবা অগ্নি বসে আছে যে অন্তিমে এই দেহটা আমার কাছে আসবে, আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব। শিয়াল, কুকুর, শকুন তারা বসে আছে, তারা পঞ্জিকা দেখছে যে 100 বছর আয়ু থেকে আর কতদিন বাকি আছে, এই দেহটা আমাদের সম্পত্তি, আমরা এই দেহটাকে নিয়ে মহা উৎসব করব। আমরা যেরকম মহোৎসব করি না, জগন্নাথের রথযাত্রা মহোৎসব, শিয়াল, কুকুর, শকুন বসে আছে তারা, যে এই দেহটা আমার সম্পত্তি, আমাদের কাছে এলে আমরা মহোৎসব করব। এই দেহটা কার সম্পত্তি? যে দোকান থেকে চাল খেয়েছি সেই চালের আড়তদারের? হ্যাঁ না না, আমি দাবি করছি আমার সম্পত্তি, এটা কি আমার? মাতা পিতা দাবি করছেন আমার পুত্র, আমার কন্যা, এটা কি মাতা পিতার? অনেক মাতাজিরা আছে। তো যাই হোক, এই দেহটাকে মাতামহ দাবি করে, আমার কন্যার ছেলে, আমার কন্যার মেয়ে। তার কৃতদাস রূপে যে কিনে নিয়ে গেল, এই দেহটা কি তার?
এই দেহটা কি অগ্নির সম্পত্তি? এই দেহটা কি শিয়াল কুকুর শকুন তাদের সম্পত্তি? মানে অনেক ভাগীদার। এই দেহটার প্রকৃত মালিক কে? মালিক আছে কেউ? যেরকম আমরা দেখি কোন বড় লোকের বাড়িতে কুকুর থাকে, কুকুরের গলায় বেল দিয়া থাকে, কুকুরের মালিক আছে। গ্রামে বাজার ঘাটে দেখি অনেক কুকুর আছে, সে কারো ঘরে উঠে গেলে 2 ডান্ডা লাগিয়ে দেয়, মারে, কারণ তার মালিক নেই, শরীর চেয়ারও ভালো না তত। আর যে কুকুরের মালিক রয়েছে তার মানে সেবা করার লোক রয়েছে আলাদা, কারণ গলায় বেল দিয়ে আছে। তদ্রূপ এই জগতে যদি আমাদের কোনো মালিক না থাকে তাহলে আমাদের কেউ নেবে? অনেক ভাগীদার। আমাদের প্রকৃত মালিক কে? হ্যাঁ, মালিক কেউ আছে? মালিক হলো ভগবান। একটা গাভী মানে বাঘে তাড়া করেছে, দৌড়াইয়ে একটা সরোবরে কাদায় পুঁতে গেছে। একটা বাঘ চিন্তা করেছে এই তো খাওয়ার সুযোগ, ও পড়ে গেছে, যাওয়ার জায়গা নেই। বাঘে যখনই লাফ দিয়েছে ধরার জন্য, কিন্তু বাঘ পুঁতে গেছে, যত লাফালাফি করেছে তত কাদাই পুঁতে গেছে। কিন্তু গাভীর মালিক খুঁজে খুঁজে দেখে যে বাঘে তাড়া করেছিল, ধরতে পারিনি, বাঘও পড়ে আছে। গাভীর মালিক গাভীকে উঠিয়ে নিয়ে চলে গেল, আর বাঘ ওখানে পড়ে রইল, কারণ বাঘের তো মালিক নেই কেউ। তো এই জগতে যদি আমাদের কেউ মালিক না থাকে তাহলে আমাদের কে নেবে? এই জন্য বৈষ্ণবগণ তারা গলায় মালা পরে, কেন মালিক আছে আমাদের। মালিক কে? গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। মালিক কে? ভগবান। এই জন্য ভগবানের আশ্রয় থাকতেই বলছে, শাস্ত্রে সব জায়গায় বলছে ভগবানের আশ্রয় থেকে ভগবানের হয়ে ভগবানের ভজন করো। তো আমরা দেখছি যে অন্যান্য যুগে অনেক কঠিন ছিল, গৃহ ত্যাগ করে বনে যেতে হতো, বনে যে হাজার হাজার বছর তপস্যা করে তারা মুক্তি লাভ করত। কিন্তু আমার এখন আর বন নেই, বন আছে কোথাও? সব জঙ্গল কেটে ফেলেছে, আবার তপস্যা করাও কঠিন। এইখানে একটা লোক 1.5 ঘন্টা 1 ঘন্টা বসতেই অনেক অসুবিধা, হাত পাও ঠেসি লেগে যাবে, হ্যাঁ, বসাই কঠিন। মানে আমাদের আয়ুশ্রী যত কম হয়ে গেছে। 60,000 বছর একটা লোক কি করে বসে থেকেছে? তাদের শরীর সুস্থ ছিল। সত্য যুগে একটা লোকের আয়ু ছিল 1 লক্ষ বছর। সত্য যুগ চলে গেল, এলো ত্রেতা যুগ। ত্রেতা যুগে একটা লোকের আয়ু ছিল 10,000 বছর। ত্রেতা যুগ চলে গেল, এলো দ্বাপর যুগ। দ্বাপর যুগে একটা লোকের আয়ু 1000 বছর। দ্বাপর যুগ চলে গেল কলিযুগ। কলিযুগে একটা লোকের আয়ু 100 বছর। কিন্তু সত্য যুগে ছিল কত? 1 লাখ। সত্য যুগ চলে গেলে 1 শূন্য মাইনাস হয়ে গেল। ত্রেতা যুগ চলে গেলে 1 শূন্য মাইনাস হয়ে গেল। দ্বাপর যুগ চলে গেলে 1 শূন্য মাইনাস। এই কলিযুগে 100 বছর, কিন্তু এই কলিতে আর 1 শূন্য মাইনাস হয়ে যাবে, লোক 10 বছর বাঁচবে। ছোট ছোট বাচ্চারা চশমা চকি দিচ্ছে। হ্যাঁ, আগে বৃদ্ধকালে বৃদ্ধ লোকের 100 বছর বয়স হলো তারা চশমা চকি দেয়নি, কারণ কলিযুগে রোগ শোক নিয়েই জন্ম নিতে হচ্ছে। রোগ নিয়েই জন্ম নিচ্ছে কলিযুগে, আয়ু কম, স্মৃতি বুদ্ধি সবই কম হয়ে যাচ্ছে। এই জন্য কলিযুগের জন্য ভগবানের নাম করার কথা বলা হয়েছে। হ্যাঁ, 10 পাঁচ মিলিয়ে আপনার দ্বারেতে বসিয়া কীর্তন করো সবাই হাতে তালি দিয়া। 10 জন 5 জন মিলে কিছু নেই, হাতে তালি দিয়ে ভগবানের নাম করো। মহাপ্রভু এই শিক্ষাই দিয়েছেন। তারপরে
সত্যযুগে একটা লোক ছিল, যার যার হাতের 28 হাত লম্বা। যে লোক 28 হাত লম্বা সেই এখানে বসতে পারত না, তাদের হাতও অনেক বড় ছিল। ত্রেতার যুগে যার যার হাতের 14 হাত, দ্বাপার যুগে যার যার হাতের 7 হাত, কলি যুগে যার যার হাতের 3.5 হাত। যে মানুষ বেটে তার হাতও ছোট। এই বাবনবীর লোক দেখি না ছোট ছোট সার্কেসে, এদের হাতও ছোট। মানে ছোট হতে হতে আমরা এত মানে হয়ে যাচ্ছি, এরপরে 10 বছর বাঁচাই বড় কঠিন। হ্যাঁ, লোকের এই কারণে কলিযুগে এই ভগবানের নামের উপরে জোর দেওয়া হয়েছে। কলিযুগে এই চৈতন্য মহাপ্রভু তিনি অবতার গ্রহণ করেছেন, করে দ্বারে দ্বারে এই হরির নাম বিতরণ করেছেন। মহাপ্রভু হরিদাস ঠাকুর এবং নিত্যানন্দ প্রভুকে বলছেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রচার। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণের শিক্ষা। কৃষ্ণের সংসার করো সারি অনাচার, জীবে দয়া নামে রুচি, সর্বধর্ম শিকার। ভগবানের সংসার করো। গীতায়ু এই ভগবানের সংসারের কথা বলা হয়েছে যে যৎ করসি যৎ অশ্নাসি চতুর্হসি দদাসি যৎ, যৎ তপস্বসি কন্তেয় তৎকুরুষ্য মদার্পণম। ভগবান শ্রীকৃষ্ণ বলতেন, হে অর্জুন, যৎ করসি, তুমি যা কর্ম করো আমার উদ্দেশ্য করো। তুমি যা খাও আমাকে নিবেদন করে খাও। তুমি যে হোম যজ্ঞ আদি করো আমার উদ্দেশ্য করো। তুমি যে দান করো আমার উদ্দেশ্য করো। আর যে তপস্যা করো আমাকে লাভ করার জন্য তপস্যা করো। তাহলে শুভ অশুভ ফলং রেবাং মক্ষসে কর্মবন্ধনই। আমরা যে কর্ম করি শুভ অশুভ, ভালো মন্দ, পাপ পুণ্য, তো কৃষ্ণ কর্ম অর্পণ হলে কি হবে? এই পাপ পুণ্য সব ভগবানই গ্রহণ করছে। এই গীতাতে কর্ম, অকর্ম এবং বিকর্ম। কর্ম মানে সকাম কর্ম। সংসারে আমার সুখ ভোগের আসক্তি রয়েছে, সেই সঙ্গে কর্ম করছি, দান ধ্যান পুণ্য কর্ম আদি, তীর্থভ্রমণ আদি করছি। এতে কি হয়? পাপও হয়, পুণ্য হয়। পাপ হলে নরকে যেতে হবে, পুণ্য হলে স্বর্গে যেতে হবে। আমরা ভাগবতের 10ম স্কন্ধে নিরিক রাজার চরিত্র দেখি। এই নিরিক রাজা এত পরিমাণে গাভী দান করেছেন ব্রাহ্মণদের, কিন্তু এক গাভী 2 ব্রাহ্মণের দান হয়ে গেছে। গাভী যখন নিয়ে ব্রাহ্মণ গিয়েছেন তার বাড়িতে, নতুন জায়গায় যাওয়ার পরে গাভীর মন বসছে না, এই ছোটাফাটা করেছে। তারপর কি ছুট পেয়ে রাজার গোশালায় চলে গেছে। রাজার গোশালায় তো অনেক গরু। এই গাভী তার পরের দিন আবার দান করেছেন এক ব্রাহ্মণকে। এই ব্রাহ্মণ যখন গাভী নিয়ে যাচ্ছেন এই ব্রাহ্মণের বাড়ির পাশ দিয়ে, এই ব্রাহ্মণ চিনতে পেরে গেছে, তাকে ঠেকিয়ে দিয়েছেন, এই গাভী আমার। ব্রাহ্মণ বলছেন যে রাজা আমাকে দান করেছে, বলছে আমাকে আগের দিন দান করেছেন রাজা। তো যাই হোক, 2 ব্রাহ্মণ কি হলেন, তর্কাতর্কি করে এই গাভী নিয়ে রাজার কাছে গেলেন। রাজার কাছে যখন বিচার দিয়েছেন, রাজা তো ব্রাহ্মণের বিচার করতে পারেন না, না, রাজা তো ক্ষত্রিয়, ব্রাহ্মণের বিচার করার মতো ইয়ে নেই। রাজা বলছে, হে ব্রাহ্মণদের, আপনি শান্ত হন। এই গাভী ব্রাহ্মণকে দিয়েছে, আপনাকে আমি 2টো গাভী দিয়ে দিচ্ছি। ব্রাহ্মণকে লোভ দেখানো হয়েছে। 2 ব্রাহ্মণ অসন্তুষ্ট হয়ে
গাভী ছেড়ে দিয়ে চলে গেলেন। তো ব্রাহ্মণের পাপ লেগে গেল, যেহেতু ব্রাহ্মণ অসন্তুষ্ট হয়েছে। মৃত্যুর পরে যমদূতেরা ধরে নিয়ে গেছে, নিয়ে একদিন রাখা হয়। তারপরের দিন যখন রাজসভা বসে তখন বিচার হয়। তো আমাদের এই জগতে 1 বছর হয়ে যায়। যমপুরীর একদিন মানে আমাদের এখানে 6 মাস। যেদিন নিয়ে যায় ওদিন বিচার হয় না, তারপরের দিন বিচার হয়। 1 বছর হয়ে যায়। 1 বছর হয়ে গেলে কি হয়, পুত্র আদি আত্মীয় স্বজন তারা শ্রাদ্ধ করে দেয়, দান দিয়ে দেয়, গয়ায় ভগবানের চরণে পিণ্ড দিয়ে দেয়, ভগবান বিষ্ণু চরণে পিণ্ড দিয়ে দেয়। যার ফলে কি হয়, যদি কর্মফল খারাপও থাকে তো তাদের আরো উদ্যোগতি হয়। তো যমরাজা দেখছে এত পুণ্য কর্ম আদি করেছে, এই স্বর্গে বহুদিন বসবাস করতে পারবে, কিন্তু একটা পাপ রয়েছে। যমরাজা জিজ্ঞাসা করছেন যে তুমি যে পুণ্য করেছো স্বর্গে বহুকাল অবস্থান করতে পারবে, তোমার একটা পাপ কর্ম রয়েছে, এই পাপের ফল ভোগ করবে না পুণ্য ভোগ করবে? নৃগরাজা বলছেন আমি পাপের ফলই আগে ভোগ করব, তারপরে পুণ্য। দ্বারকাতে একটা গিরগিটি হয়ে জন্মগ্রহণ করেছেন। তিনি আচ্ছাদিত কুয়ার ভিতরে রয়েছে। শ্রীকৃষ্ণের পুত্ররা যখন বল খেলতে খেলতে ওই কুয়ার ভিতরে বল চলে গেছে, বলে ভগবান শ্রীকৃষ্ণ এই বল উঠাতে গিয়ে সেই নৃগরাজার গিরগিটির গায়ে হাত পড়েছে। হাত পড়লেই উদ্ধার পেয়ে গেছেন। উদ্ধার পেয়ে ভগবান সবই জানেন, কত জিজ্ঞাসা করছেন কে তুমি, তোমার এই দশা কেন হয়েছিল? তখন আর পূর্বজীবনের ইতিহাস বলছেন, হে প্রভু, দানকারীর যদি কোনো নাম শুনে থাকেন তা আমার নাম 1 নম্বরে। এত পরিমাণে আমি দান করেছি, আকাশে যত তারা, পৃথিবীতে যত ধূলিকণা আছে এইরকম গাভী দান করেছি। এক ব্রাহ্মণকে মানে 2 গাভী দান করা হয়েছে, 2 গাভী মানে ব্রাহ্মণকে 2 বার দান করা হয়েছে, ইতিহাস শোনালেন। তার ফলে আমার এই গিরগিটি জন্ম হয়েছিল। আমি আপনার কৃপায় উদ্ধার পেলাম প্রভু। ভগবানকে প্রণাম করে পরিক্রমা করে চলে। এটা হলো সকাম কর্ম, দান ধ্যান পুণ্য কর্ম আদি করছি। এতে তো পাপ হলে পাপ ভোগ করতে হবে, পুণ্য হলে পুণ্য। এটা হলো কর্ম। কর্ম মানে শাস্ত্রের নির্ধারিত কর্ম। এটা আবার রয়েছে কি কর্ম বিকর্ম। বিকর্ম মানে শাস্ত্রের নিষিদ্ধ কর্ম, যেগুলো নিষিদ্ধ করা হয়েছে সেই কর্ম। তার ফলে কি হচ্ছে, নূনাং প্রমাত্ত কুরুতে বিকর্ম যত ইন্দ্র পিতায়ে আপনতি ন সাধু মন্নে যত আত্মানয়াম আসন্নপি ক্লেশ আসদেহ। নূনাং প্রমাত্ত কুরুতে বিকর্ম। বিকর্ম মানে শাস্ত্রের নিষিদ্ধ কর্ম। তো বেচারি কি করছে, লাখো লাখো মুরগির গলা কেটে ভোর বার করে সিল করে অ্যাডভার্টাইজ করে বিক্রি করছে যে ভারী সুন্দর মুরগি। শাস্ত্রে বলছে ন সাধু মন নেই। এটা ঠিক না। কেন এই মুরগিকে কেটে খেয়ে তার শরীরটাকে বলবান করছে। শাস্ত্রে বলছে ন সাধু মন নেই, এটা ঠিক না। কেন অসন্ন অপি ক্লেশ আসো দেহ। এই দেহটা ক্লেশদায়ক, যতদিন ঠিকঠাক আছে, আর রোগ ব্যাধি হয়ে গেলেই বিপজ্জনক। আর তারপর মৃত্যুর পরে এই যমরাজা বসে আছে তো খাতা নিয়ে, কি কর্ম করেছে দেখো। আর সেইভাবে তাকে আমাদের সনাতন ধর্মে বলছেন যে মাংস, মাং মানে আমাকে, স মানে সে, আমি তোমাকে কেটে খাচ্ছি, তুমি আমাকে কেটে খেয়ে। কেন জীব তো ওই জীব বসে থাকছে। আমরা দেখি ভাগবতে প্রাচীন বহির্ষদ প্রচুর পরিমাণে যজ্ঞ করেছেন, কিন্তু যজ্ঞে পশু বলি দিয়েছেন, একটা পশু জীবিত হয়নি।
যখন নারদমণি এসছেন, নারদমণি জিজ্ঞাসা করছেন, কুশল তো? হ্যাঁ, আপনার কৃপায় সবই কুশল। হে রাজন, তুমি যে যজ্ঞ আদি করেছো, পশু বলি দিয়েছো অনেক, তো যজ্ঞের উদ্দেশ্য কি? বৃদ্ধ পশুকে বলি দিয়ে মন্ত্রের সাহায্যে এই পশু জীবিত হয়। তো তুমি তো একটাও জীবিত করতে পারোনি। নারদমণি কৃপা শক্তি দান করলেন, তাকিয়ে দেখো সে পশুগুলো লাইন দিয়ে বসে আছে, আর ওনার দিকে বড় বড় করে চোখ করে তাকাচ্ছে। কি উপায়? ভয় পেয়ে গেছেন। কি করা? তপস্যার দ্বারাই খণ্ডন হবে। এই প্রাচীন বৈষ্ণবদের 10 পুত্র তারা তপস্যা করতে গিয়েছেন বনে। এই পুত্রদের আসার অপেক্ষা না করে উনি চলে গেলেন তপস্যা করতে। তো যেরকম আমরা কোন মানুষকে মারলে কোর্টেতে জজ বিচার চাই, কেন আমাদের মারা হচ্ছে? যখন একটা ছাগলকে কাটা হচ্ছে, ছাগল কি কোর্টে যাচ্ছে? জজ বিচার চাই, আমরা কি অপরাধ করেছি, আমাদের এরকম মারছে কাটছে, তারা বিচার পাবে না নাকি? বিচার, তাদের বিচার আছে। 13 জন সাক্ষী থাকে। আমরা যে কর্ম করি প্রতিদিন 13 জন সাক্ষী। এই সাক্ষীর দ্বারা অনুমোদিত ব্যক্তি দোষী, আর তাদের ধরে নিয়ে যায় যমরাজা, নিয়ে দণ্ড দিয়ে তাদের কি করে? নরক ভোগ করায়। কঠোর। আর এদের তো দয়া মায়া নেই না, এই যমদূত দ্বারা পিটাতে পিটাতে নিয়ে যায় বহুদূর। আগুনের ইসে নিয়ে, গরম বালি, আগুনের তাপ দুই পাশে, তার ভিতর দিয়ে নিয়ে যায়। যমদূতদের লাগে না, কিন্তু এগুলো আগুনের তাপ এদের লাগে না। মানে ভয়ঙ্কর। 99 যোজন রাস্তা নিয়ে চলে যায় অল্প সময়ের ভিতরে। যাই হোক, পাপ করলে নরকে যেতে হবে। শাস্ত্র বিধি উচ্চিজ বর্ততে কাম কারত নশা সিদ্ধি আপনতি নশকাং না পরম গতি। যে শাস্ত্র বিধি পরিত্যাগ করে নিজের খামখেয়ালি আচরণ করে, সে সিদ্ধি, পরগতি এবং উচ্চতর লোকে গমন, এগুলো সৌভাগ্য সব নষ্ট হয়ে যায়। পাপিষ্ঠদের দুরাচারা দেব ব্রাহ্মণ ও নিন্দুকা অকথ্য ভজনম তেষাং অকালে মরণাম ধ্রুবাম। যে পাপিষ্ঠ দুরাচারী ব্যক্তি, অকথ্য ভোজন মানে যেখানে সেখানে যা ইচ্ছা খেয়েছে, শাস্ত্রের পরোয়া করেনি, অকথ্য ভজনম তেষাম, তাদের অকালে মরণাম ধ্রুবাম, অকাল মৃত্যু হয়ে যায়। তাদের আয়ু শ্রেয় যশ ধর্ম এগুলো সব নষ্ট হয়ে যায়, অকালে মরণাম ধ্রুবাম। আর কর্ম মানে, অকর্ম মানে যেটা ভগবানকে সমর্পণ করা হয়, আমরা খাবো ভগবানকে নিবেদন করে, যে যজ্ঞ আদি করা হবে ভগবানের উদ্দেশ্যে, যে কর্ম হবে ভগবানের উদ্দেশ্যে, যেরকম ভোরে উঠে ভগবানের আরতি করা, ফুল তোলা, মালা গাঁথা, এটা ভগবত কেন্দ্র। গীতায় যেভাবে বলেছেন ভগবান, এই ইসকন সোসাইটি সেইভাবে দাঁড় করানো রয়েছে গীতার উপরে। আমরা যা খাচ্ছি ভগবানকে নিবেদন করে খাচ্ছি। আহার শুদ্ধ, সত্তা শুদ্ধ, সত্তা শুদ্ধ দুর্বস্থিতি, স্মৃতি লম্বে সর্বগ্রন্থি নাম বিপ্রমক্ষ। আমরা যে আহার আদি করি এটা শুদ্ধ হওয়া উচিত ভগবানকে নিবেদন করে। তাহলে আহার শুদ্ধ হলে আমাদের সত্তা শুদ্ধ হবে, সত্তা শুদ্ধ হলে স্মৃতি শুদ্ধ হবে, আর স্মৃতি শুদ্ধ হলে বিপ্রমক্ষ, অর্থাৎ মুক্তি লাভের দরজা এমনি খুলে যাবে। হ্যাঁ, যে আমরা ভগবানকে নিবেদন আদি করি, এটা আহার আদি শুদ্ধ প্রয়োজন। অন্নম ব্রহ্ম রস বিষ্ণু ভক্তা দেব জনার্দনে এবং যাত্রা তয়ের ভক্তা অন্ন দোষ নলিপথে। আমরা যদি ভগবানকে নিবেদন আদি না করে এই অন্ন আদি গ্রহণ করি, তাহলে গীতায় কর্মযোগে ভগবান বলছেন প্রতি গ্রাসে গ্রাসে আমরা পাপ ভোগ করি। গীতায় পড়ে দেখেন, কর্ম অধ্যায়, কর্মযোগ 3য় অধ্যায়, যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোক আয়াম কর্মবন্ধনম তদহং কর্ম কন্তেয় মুক্ত সঙ্গ পর সমাচার।
অর্থাৎ ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে, কৃষ্ণের উদ্দেশ্যে এটা নিবেদন করতে হবে, করে সেই প্রসাদ খেতে হবে। অন্নম ব্রহ্ম, ভগবান ব্রহ্ম, আর যখন ভগবানকে ভোগ নিবেদন করা হয় এই অন্ন ব্রহ্ম হয়ে যায়। কারণ ভোক্তা দেব জনার্দন, ভগবান জনার্দন তিনি গ্রহণ করেছেন, এই জন্য অন্ন ব্রহ্ম হয়ে যায়। আর রসম বিষ্ণু, এই যে স্বাদ, অন্নের প্রসাদের যে স্বাদ, এই সাক্ষাৎ বিষ্ণু। আর যখন ভক্তরা এগুলো গ্রহণ করে তখন অন্ন দোষ নির্লেপ করতে, অন্ন দোষ আর থাকে না, এটা ভগবানের প্রসাদ গ্রহণ করছে। তো শাস্ত্রে এইভাবে কি করা হয়েছে। আর নিজের খামখেয়ালি ভাবে আচরণ করলে শীঘ্রই পরবর্তী কিছুই লাভ করতে পারে না। এই জন্য ধর্মের বিধান জেনে কর্ম করা উচিত, তাহলে জীবের কল্যাণ হয়। আমরা কলিযুগে দেখি মহাপ্রভু এসে তিনি এই হরিনাম বিতরণ করেছেন। মহাপ্রভু নিত্যানন্দ হরিদাসকে বলছেন যে প্রতি ঘরে ঘরে গিয়া ভিক্ষা করো। এইভাবে হরিনাম বিতরণ করতে করতে মার্গে জগাই মাদাই পড়েছে। জগাই মাদাইয়ের দিকে ছুটে চলে যাচ্ছেন নিত্যানন্দ প্রভু। হরিদাস ঠাকুর বলছেন, হে শ্রীপাদ, ওই দিকে যাবেন না, আমরা অন্যদিকে যাই, এ তো এরকম মাতাল অসুর। নিত্যানন্দ প্রভু বলছেন, এই মহাপ্রভুর কৃপা থেকে এরা কেন বঞ্চিত হবে? সেখানে যেয়ে হাত তুলে বলতে, হরি বলো। জগাই মাথায় হরি বলার লোক নাকি? তাদের দেখে ভয়ে বাগে ঘাটে জল খায়, তাদের ভয়ে। এরকম এই দুই সাধু কোথার থেকে এলো? আমাদের দেখে সব ভয়ে পালিয়ে যায়, এরা আমাদের উপদেশ করে যে হরি বলো, চলে যাও নালে মারবো। তো যাই হোক, নিত্যানন্দ প্রভু তাদের হরি বলাই, মানে হরি বলবে না ওরা। ওরা কি হরি বলা লোক? মানে মদটাই খেয়ে একটা লোড হয়ে পড়ে আছে। তারপর নিত্যানন্দ প্রভুকে কলসিরা কান্দা দিয়ে আঘাত করলেন। আর মহাপ্রভু সঙ্গে সঙ্গে ওখানে প্রকাট হয়ে সুদর্শন চক্র দিয়ে বলছে, ওরে দুষ্ট, আমার নিতাইয়ের গায়ে হাত দিয়েছে, তোদের খণ্ড বিখণ্ড করবো। এরা ভয়ে কাঁপা শুরু করেছেন। আর নিত্যানন্দ প্রভু তাদের জড়িয়ে ধরলেন, আয় জগাই আমার বুকে আয়, আয় মাধাই আমার বুকে আয়, মেরেছিস কলসির কানা, তাই বলে প্রেম দেব না? তখন মহাপ্রভুকে বললেন, হে প্রভু, এই যুগে আপনার অস্ত্র ধরার কোনো কথা নেই। অন্যান্য যুগে অস্ত্র ধরে রাবণ বংশ আদি অসুরদের বধ করেছেন, কিন্তু এই কলি যুগে প্রেমের অস্ত্রের দ্বারা তাদের হৃদয়ের এই আসরিক ব্যক্তি আপনি শোধন করুন। কারণ অন্যান্য যুগে অসুরেরা বিভিন্ন গ্রহে থাকত, সত্য যুগে অন্য গ্রহে থাকত, আর ত্রেতা যুগে অসুরেরা এই দেশ ওই দেশ। রামচন্দ্র ছিলেন অযোধ্যায়, আর রাবণ ছিল কোথায়? লঙ্কায়। আর দাপার যুগে একই পরিবারে আসরিক স্বভাব, দেব স্বভাব। পঞ্চ পাণ্ডবেরা দেব স্বভাব, আর দুর্যোধন শকুনি আদি আসরিক স্বভাব। আর কলি যুগে প্রত্যেকটা জীবের ভিতরে আসরিক স্বভাব এবং দেব স্বভাব। তাহলে বধ করলে সমস্ত কলিযুগের জীবকেই বধ করতে হবে। এই জন্য প্রেমের অস্ত্রের দ্বারা এদের হৃদয় সংসাধন করবে। আর নিত্যানন্দ প্রভু যখন কৃপা করলেন, তখন মহাপ্রভু তাদের কৃপা করলেন। নিত্যানন্দ প্রভু বলছেন, যথেষ্ট ভ্রাতু কুরু হরি হরি দান মনীষা, তত বসাংসর বুধুই তরণ দয়ময়ী লাগে। ভাই সাহেব, তোমরা হরি নাম করো, তাহলেই যথেষ্ট। এই সংসার সমুদ্র পার করার দায়িত্ব আমি নিলাম, আমি তোমাদের পার করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ।